নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি মাশরুম দিয়ে মটরের একটা ডিশটা খেতে ভীষণই সুন্দর খেতে হয়। লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর যারা মাছ মাংস খান না তারা কিন্তু অনায়াসে এই পদটা রান্না করে খেতে পারেন। এর জন্য আমি নিয়েছি মাশরুম। এই মাশরুমটা টিন্ড মাশরুম। নিয়েছি কিছুটা কাজু বাদাম, এক টুকরো আদা, 6-7টা রসুন, তার সাথে নিয়েছি টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আর নিয়েছি কড়াইশুঁটি, যেটা আমার ফ্রিজে আমি স্টোর করে রাখি সারা বছরের জন্য। একটু ভাপিয়ে নিয়েছি এক বাটি দই। এবার আমি মাশরুমগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এটা খোলা বাজার থেকে কিনলে আমাকে এটাকে ওয়াশ করতে হতো, সেটা আমাকে করতে হয়নি। খুব সামান্য পরিমাণে একটু তেল নিয়েছি, নিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। জিরে দিলাম ফোড়নে, আর কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, একটা বড় এলাচ, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এটা গ্রেভির জন্য তৈরি করছি। একটা কেটে রাখা পেঁয়াজ দিলাম, 6-7টা রসুন, আর 1/2 ইঞ্চি মতন আদা কুচি, আর একটা লঙ্কা, কাঁচা লঙ্কা। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আমি খুব বেশি লঙ্কা ব্যবহার করিনি। দুটো মানে 1.5খানা মতন টমেটো দিয়েছি, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব কমও ভাজিনি, আবার একদম লাল করে মানে পুরো মশলা ভেজে নিয়েছি তা না, মোটামুটি একটু ভেজে নিয়েছি। নিয়ে আমি এটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব, তারপরে এটা পেস্ট করে নেব। খুব সামান্য মানে একদম 1/2 চামচ তেল নিয়েছি, হোয়াইট অয়েল নিয়ে মাশরুমগুলো আমি তাতে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, একটা করে লাইক দিন, আর নিচের বেল আইকনটাতে একটা করে ক্লিক করে দিন। একটু মাখন দিয়ে দিলাম। মাশরুম আর মাখন দারুণ একটা গন্ধ সৃষ্টি হয়। এবার সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তেল খুবই কম লাগে এই রান্নাটাতে। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। একদম খুব সামান্য একটু মানে কাশ্মীরি মির্চ দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এবার 2 চামচ দই আমি ফেটিয়ে রেখেছি। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়েও আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। এখন আঁচটা পুরো কমিয়ে রেখেছি, যেহেতু দই দিয়েছি, এতে ফেটে না যায় দইটা। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যথারীতি অন্য রান্নাগুলোর মতনও আমি একটু গরম জল করে রেখেছি। একটু গোলমরিচ দিয়ে দিলাম। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসছে। যারা কম তেলে রান্না পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এই
ডিশটা খেতে পারেন। করে রাখা গরম জলটা দিয়ে দিলাম। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গন্ধ বেরিয়েছিল, সেই পর্যায়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিচ্ছি। রান্নাটা মোটামুটি হয়েই গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে আমার ডিশটা রেডি। এবার এটা সার্ভ করে দেব। অনেক ধন্যবাদ বন্ধুদের।